এরপর আমরা ১৬ দাগের শূন্যস্থান পূরণটি নিয়ে আলোচনা করব। প্রথম ২০০টি স্বাভাবিক সংখ্যার দ্বারা চিহ্নিত ২০০টি টিকিটের মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে একটি টিকিট তোলা হয়। তোলা টিকিটটি ৩ অথবা ৭-এর গুণিতক হওয়ার সম্ভাবনা হলো ড্যাশ। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রশ্নে দেখো বলা আছে যে ১ থেকে ২০০ পর্যন্ত পরপর লেখা ২০০টি টিকিট আছে। সেখান থেকে আমাকে একটি টিকিট তুলতে হবে এবং তোলা টিকিটটি ৩ অথবা ৭-এর গুণিতক হওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। তাই আমরা প্রথমেই ধরি ৩-এর গুণিতক হওয়ার ঘটনা হচ্ছে এ, অর্থাৎ ১ থেকে এই ২০০ পর্যন্ত লেখা ২০০টি টিকিটের মধ্যে ৩-এর গুণিতক হওয়ার ঘটনা হচ্ছে এ ও ৭-এর গুণিতক হওয়ার ঘটনা হচ্ছে বি। আমি আরও ধরে নিচ্ছি যে নমুনা দেশ হচ্ছে এস, তাহলে এন অফ এস এর মান কত হবে? দেখো প্রশ্নে বলেছে যে ২০০টি টিকিটের মধ্য থেকে একটি টিকিট তোলা হয়। তাহলে আমরা জানি যে ২০০টি টিকিটের মধ্য থেকে একটি টিকিট তোলা যায় ২০০C1 প্রকারে। ২০০C1 এর মান হলো ২০০, তাহলে এনএস এর মান হচ্ছে আমার ২০০। এরপর আমরা নির্ণয় করব এন অফ এ এর মান। এন অফ এ বলতে বোঝায় যে এই ২০০টি টিকিটের মধ্যে, অর্থাৎ ১ থেকে ২০০ লেখা সংখ্যাগুলোর মধ্যে কতগুলো ৩-এর গুণিতক আছে। তাহলে ১ থেকে ২০০ লেখা সংখ্যার মধ্যে ৩-এর গুণিতক কতগুলো আছে সেটা নির্ণয় করার জন্য আমরা কি করব না ২০০কে ৩ দিয়ে ভাগ করে দেব। তাহলে ২০০কে ৩ দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পেলাম কত? 66। তাহলে এন অফ এ এর মান হবে 66। এরপর আমরা এন অফ বি এর মান নির্ণয় করব। এন অফ বি মানে কি বোঝাচ্ছে না ১ থেকে ২০০টি লেখা সংখ্যার মধ্যে কতগুলো ৭-এর গুণিতক আছে। এক্ষেত্রেও আমরা ২০০কে ৭ দিয়ে ভাগ করে দেবো। তাহলে ২০০টি সংখ্যার মধ্যে কতগুলি ৭-এর গুণিতক আছে সেটা পেয়ে যাব। তাহলে দেখো ২০০কে আমরা ৭ দিয়ে ভাগ করলে ভাগফল পেলাম 28। তাহলে এন অফ বি এর মান হচ্ছে 28। এরপর আমরা এন অফ এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করব। এন অফ এ ইন্টারসেকশন বি বলতে কি বোঝায় না এন অফ এ ইন্টারসেকশন বি বলতে বোঝায় সংখ্যাটি ৩-এর গুণিতক এবং ৭-এরও গুণিতক, অর্থাৎ ৩ এবং ৭ উভয়ের গুণিতক। আমরা জানি যে কোনো সংখ্যা ৩ এবং ৭ উভয়ের গুণিতক মানেই সেটা ৩ ও ৭-এর যে লসাগু, অর্থাৎ এক্ষেত্রে ২১, সেটারও গুণিতক। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি বলতে বোঝায় যে ১ থেকে ২০০টি লেখা টিকিটের মধ্যে কতগুলো ২১-এর গুণিতক আছে, অর্থাৎ ১ থেকে ২০০ লেখা সংখ্যার মধ্যে কতগুলো ২১-এর গুণিতক আছে। এক্ষেত্রেও আমরা ২০০কে ২১ দিয়ে ভাগ করব। দেখবে ২০০কে ২১ দিয়ে ভাগ করলে তুমি ভাগফল পাবে হচ্ছে 9। তাই এন অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 9। এরপর আমরা পি অফ এ এর মান নির্ণয় করব।
পি অফ এ মানে 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। পি অফ এ হচ্ছে এন অফ এ বাই এন অফ এস। এন অফ এ এর মান হচ্ছে 66 আর এন অফ এস এর মান হচ্ছে 200, অর্থাৎ পি অফ এ ইকুয়াল টু 66/200। একইভাবে আমরা পাবো পি অফ বি ইকুয়াল টু এন অফ বি এর মান 28 বাই এন অফ এস এর মান হচ্ছে 200, অর্থাৎ পি অফ বি ইকুয়াল টু 28/200। এবং পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো এন অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ 9 বাই এন অফ এস এর মান হচ্ছে 200। আমাদের কি নির্ণয় করতে হবে না, আমাদের নির্ণয় করতে হবে যে তোলা টিকিটটি 3 অথবা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। আমি দেখো 3-এর গুণিতক হওয়ার ঘটনা এ ধরেছি আর 7-এর গুণিতক হওয়ার ঘটনা আমরা বি ধরেছি। তাই আমরা কি নির্ণয় করব না, আমরা নির্ণয় করব পি অফ এ ইউনিয়ন বি এর মান। পি অফ এ ইউনিয়ন বি বলতে বোঝায় যে তোলা টিকিটটি 3 অথবা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। চলো আমরা এবার নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমরা লিখছি পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু, আমরা জানি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ এর মান হচ্ছে 66/200 প্লাস পি অফ বি এর মান হচ্ছে 28/200 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 9/200। এটাকে এবার আমরা সিম্পলিফিকেশন করব। এটা যদি আমি লসগু করি তাহলে লসগু হবে হচ্ছে 200, ওপরে হবে তাহলে 66 প্লাস 28 মাইনাস 9। এটা ক্যালকুলেশন করে ফেলি। 66 আর 28 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, তাহলে পাবো আমরা হচ্ছে 94। সেখান থেকে আমরা যদি 9 বাদ দিই তাহলে পাবো আমরা 85। তাহলে ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 85/200। এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 7 85 আর 5 40 200, তাহলে ইকুয়াল টু আমার অ্যান্সার হয়ে গেল 17/40। তাহলে আমার উত্তর কত না, উত্তর হলো 17/40। তাহলে দেখি সঠিক বিকল্প কোনটি না, সঠিক অ্যান্সার হলো এ 17/40।